আসলে বছরের শেষ মাসটা খুবই কষ্টকরও হয়, খুবই আনন্দেরও হয়। আর এই মাসটা খুবই ওকেশন থাকে। এই জন্য আমরাও করে ফেলেছি বারবিকিউ। আর যেহেতু এখন শীতও, ফুল শীত পড়ে গিয়েছে আমাদের এদিক, তার জন্য আমরা বারবিকিউ প্ল্যান করেছিলাম কালকে করেছি। আর আজকের মধ্যে সব কিছু জোগাড় করে ফেলেছি। আমাদের ছাদেই করেছি, 3টা করে 6টা ইট দিয়ে, অনেকগুলো লার্কি দিয়ে আমি আগুন ধরিয়েছি। কারণ কয়লা করব, আমাদের কয়লা ছিল না, তার জন্য কয়লা করার জন্য আমাদের এই প্রসেসিংটাই করতে হলো। যখন আমরা দেখেছি কাঠগুলো কয়লা হয়ে গিয়েছে, তারপর বারবিকিউ মেশিনে দিয়ে আমরা প্রথমেই ম্যারিনেট করে রেখেছিলাম মুরগিগুলো, ওইগুলো দিয়ে বারবিকিউ মেশিনে দিয়ে হিট দিয়ে নিচ্ছিলাম এগুলো কয়লা দিয়ে। আর আজকে একটু কষ্ট আমার বেশি হয়েছে অন্য দিনের তুলনায়। আর এদিকে আরও কয়লা লাগবে, তার জন্য কাঠগুলো আগুনে পুড়িয়ে নিচ্ছে। আর আজকে বারবিকিউ মেশিনটাও সেট আপ হয়নি সুন্দর করে, তার কারণে একটু প্রবলেম দিচ্ছে খুবই। আর যাই হোক, আজকে সুন্দর লাগতেছে বারবিকিউগুলা। আর মুরগিগুলোর সাইজ খুবই বড়, তার জন্য আরও অসুবিধা হচ্ছে। একটু ছোট সাইজে নিয়ে আসতো মুরগিগুলো, তাহলে সুন্দর মতো কুক হতো। আগুনটা দেখতে খুবই ভালো লাগতেছে। আর আরেকটা উপকার হয়েছে আগুন ধরানোর কারণে, সেটা হলো একটু গরম লাগতেছিল আমাদের, না হলে খুবই ঠান্ডা লাগতেছিল আজকে। এটা ছিল ম্যারিনেট করা চিকেন। আর আজকে চাটটা দেখতেও খুবই সুন্দর ছিল। এলাকায় বিয়ে, তার জন্য ওই সাইডে বাতি দেখা যাচ্ছে। আর এখন মুরগিগুলো এই পিঠ থেকে ও পিঠ করে দিবে, কারণ নিচের গুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তার জন্য নিচেরটা উপরে দিবে, উপরেরটা নিচে দিবে। তারপর তেল ওয়াশ করে দিচ্ছে, ড্রাই হয়ে গিয়েছিল মুরগিগুলো, তার জন্য তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছে। আবারও এই পিঠ থেকে ও পিঠ করে দিচ্ছে, জানি ভালো মতো হিটটা লাগে। আর ওদিক দিয়ে বাতাস দিচ্ছে, কয়লাগুলো নিভে যাচ্ছে, তার জন্য বারবার বাতাস দেওয়া লাগছে। ওগুলো ম্যারিনেট করে রেখেছিল, ওইগুলো গ্রেভি দিয়ে উপরে ব্রাশ করে দিচ্ছে, ড্রাই হয়ে গিয়েছিল তার কারণে। আর এই পাশে প্রথম স্টেপে যেগুলো দিয়েছিল মুরগি, ওইগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। দ্বিতীয়বারের মতো দিয়েছে ওই পাশে। একটা মজার বিষয় কি জানেন, আমরা ভেবেছিলাম মনে হয় 3 পিস করে 6 পিস হবে, কিন্তু না, আলহামদুলিল্লাহ এই জায়গায় অনেকগুলো করে দিয়ে দেওয়া যাচ্ছে কয়লা দিয়ে। চিন্তায় পড়ে গিয়েছিলাম এই আর কি। আর ওই পাশে যেহেতু আমাদের দেরি হয়ে যাচ্ছে, তার জন্য ওই পাশে একটা নেট দিয়ে ওইখানেও হিট দিচ্ছিলাম আমরা, কিন্তু না, পরে দেখি ওইখানে খুবই লেট হচ্ছে, তার কারণে ওইটা পানি দিয়ে নিভিয়ে দিচ্ছি। আর এই জায়গায় যতটুকু কয়লা ছিল অতটুকু দিয়ে আমরা এটাকেও হিট দিয়ে নিলাম। এই তো অলমোস্ট আমাদের ডান। আর আমার ভাইকে খেতে দিয়েছি, উনি তো হাড্ডি পর্যন্ত ছাড়তেছে না। আমাদের সবার খেতে খেতে পিক আর ভিডিও তুলতে ভুলে গেছি। যখন খাবারের শেষ পর্যায়ে এসেছি তখনই তো ভিডিও করেছি। থ্যাংক ইউ ওয়াচিং। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার